নমস্কার বন্ধুরা, আমি সাইল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি দুর্দান্ত চাকরির আপডেট। আগেই বলেছিলাম আজ আসছে তোমাদের জন্য এই আগস্ট মাসে সবথেকে বড় চাকরির আপডেট। তো এটা হচ্ছে আইবিপিএস থেকে, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে চাকরির নোটিফিকেশন। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে কত ভ্যাকেন্সি রাখা হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে। তো চলো শুরু করি আর কথা না বাড়িয়ে। এখানে বন্ধুরা আইবিএস এর থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে তার মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে তার মধ্যে দেখো তোমরা, এখানে অ্যাপ্লাই ডেট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এই আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, এটা চলবে আগামী 21 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই আগস্ট মাসেরই 21 তারিখ, আজকে অলরেডি 13 তারিখ হয়ে গেছে। তোমরা যারা যারা আবেদন করোনি অবশ্যই আবেদন করে নেবে। এখানে দেখো বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ কিছু বলে দেওয়া হচ্ছে, কবে এক্সাম নেওয়া হবে, কবে কী। এখানে তোমাদের কন্ডাক্ট প্রি এক্সামিনেশন ট্রেনিং এটা হবে সেপ্টেম্বরে, আর তোমাদের এখানে ডাউনলোড ফর অল লেটার্স অনলাইন এক্সামিনেশন এটা হবে সেপ্টেম্বরে। তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশনটা হবে, যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে সেটা হবে অক্টোবরে। আর তোমাদের এখানে কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন তোমাদের মেইন এক্সামিনেশনটা হবে সেটা হবে তোমাদের নভেম্বরে। তো তোমরা এখানে শিডিউল অনুযায়ী তোমাদের এখানে এক্সামটা নেওয়া হবে, এবং তোমাদের যে প্রভিনশনাল অ্যালটমেন্টটা হবে সেটা হবে মার্চে। তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করে তারপর এক্সামিনেশনটা দেবে। বন্ধুরা, তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের এখানে যে ব্যাঙ্কগুলি থেকে তোমাদের নেওয়া হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, এছাড়াও আরও অন্যান্য ব্যাঙ্ক থেকে। এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা হবে 24,050 টাকা থেকে আরও যেমন 28,070, এরকম করে বিভিন্ন পে লেভেল অনুযায়ী তোমাদের এখানে বেতনটা দেওয়া হবে। তো অবশ্যই তোমরা এখানে ভালো একটি বেতন পাবে। তো তোমরা যারা যারা আবেদন করনি অবশ্যই আবেদন করে নেবে। তোমরা যারা এখানে আবেদন করবে অবশ্যই তোমাদের এখানে ভারতীয় নাগরিক হতে হবে। তো তোমাদের যারা যেই জায়গা থেকেই দেখছো, ভারতের যেই স্টেট থেকেই দেখছো, সেটা হোক ওয়েস্ট বেঙ্গল অথবা হোক আসাম অথবা হোক ত্রিপুরা, সবাই এখানে আবেদন করতে পারবে যদি তোমরা ভারতের নাগরিক হয়ে থাকো। তোমাদের কাছে যদি ন্যাশনালিটি বা সিটিজেনশিপ থেকে থাকে, বা তোমরা যদি নাগরিক হয়ে থাকো, অবশ্যই আবেদন করতে পারবে। তোমার এখানে আবেদন করতে গেলে তোমাদের যে ন্যূনতম বয়সসীমা এখানে রাখা হচ্ছে 20 বছর থেকে 28 বছর। তোমাদের এখানে 1/8/2025 অনুসারে তোমাদের সেটা কাউন্ট করা হবে। তো তোমরা যাদের বয়স 20 বছর হয়ে গিয়েছে অথবা এই 1 তারিখ হয়েছে, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে বন্ধুরা, তোমরা যারা যারা 2/8/1997 আগে জন্মগ্রহণ করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে না, এবং 1/8/2005 পরে যারা জন্মগ্রহণ করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো অবশ্যই তোমরা এইসব কিছু ভালো করে দেখে তারপর আবেদন করবে। তোমাদের এখানে যে রিল্যাক্সেশনটাও দেওয়া হয়েছে, তোমরা SC, ST, OBC এবং PWD যারা ক্যান্ডিডেট আছো তোমরা সবাই অবশ্যই এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। SCদের জন্য এখানে 5 বছর, OBCর জন্য 3 বছর, এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য এখানে 10 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তোমরা যারা যারা আবেদন করবে এই পোস্টটিতে, তোমাদের এখানে ফি স্ট্রাকচারটা রাখা হয়েছে। তোমাদের এখানে যারা SC, ST অথবা PWD ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই এখানে 175 টাকা দিতে হবে ফি বাবদ। আর তোমরা যারা আদার ক্যাটাগরি আছো যেমন জেনারেল অথবা OBC, তোমাদের এখানে 850 টাকা দিতে হবে। তোমাদের এখানে ফি পেমেন্টটা রাখা হচ্ছে 1/8/2025 থেকে 21/8/2025 পর্যন্ত। অর্থাৎ যেই ডেট থেকে তোমাদের আবেদনটা শুরু হয়েছে সেই থেকে তোমাদের ফি পেমেন্টটাও চালু হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা দেখে শুনে তারপর আবেদন করবে, কারণ এতগুলো টাকা অযথা পরে নষ্ট হয়ে যাবে। তো তোমরা আবেদন করার পর তোমাদের যে এক্সামিনেশনটা হবে সেটা অনুযায়ী তোমাদের এখানে স্ট্রাকচার দেওয়া হচ্ছে এক্সামিনেশনের। তোমাদের জন্য এখানে 2টি টার্মে এক্সাম হবে। একটা হলো প্রিলিমিনারি এক্সাম, অবজেক্টিভ টেস্ট হবে। সেখানে তোমাদের 30টা কোয়েকশন থাকবে 30 মার্ক করে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী। তোমাদের এখানে টোটাল 100টা কোয়েকশন থাকবে 100 মার্কের। টোটাল তোমাদের টাইম দেওয়া হবে 60 মিনিট। এবং তোমাদের এখানে যে অবজেক্টিভ টেস্ট মেইন এক্সামিনেশনটা হবে সেটা হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী 40 মার্ক করে, এবং 155 মার্কের তোমাদের 155টা কোয়েকশন থাকবে, আর তোমাদের মার্ক থাকবে টোটাল 200, এবং তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট। তোমরা যারা আবেদন করবে তোমরা অবশ্যই প্রিপারেশন ভালো করে নাও, তাহলে তোমরা অবশ্যই এক্সামটা ক্র্যাক করে চাকরিটা পেয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, তোমরা যারা আবেদন করার পর এক্সামিনেশনও ক্লিয়ার করে তোমরা চাকরিটা পাবে, তোমরা এখানে ত্রিপুরার মধ্যে কোথায় কোথায় পাবে অথবা কোন কোন ব্যাংকে পাবে। তোমাদের এখানে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে টোটাল 32টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। তার মধ্যে তোমরা SC, ST, OBC আলাদা করে ভাগ করে রাখা হয়েছে। তাছাড়াও তোমরা এখানে আরও তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। তোমার ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল এখানে 540টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, SC, ST, OBC প্রত্যেকের জন্য আলাদা করে। তো অবশ্যই তোমরা যারা যারা আবেদন করবে নিজ নিজ জায়গা থেকে ভালো করে দেখে তারপর আবেদন করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই আরও নতুন নতুন জেনুইন চাকরির আপডেট এই চ্যানেলে নিয়ে আসা হয় প্রত্যেক দিন। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থাকবেন, সাবধানে থেকো সবাই।